নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে এখনকার এনার্জিটা আমি চেক করব আপনার পার্টনারের রাইট নাও আপনার জন্য কী এনার্জি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। তো তার কারেন্ট এনার্জি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর পার্টনারের নাম নেন, যেটা আমি বলি প্রত্যেক দিন দুটো চ্যানেলেই, পার্টনারের নাম নেন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে যাতে এনার্জির সঙ্গে ম্যাচ খায়। ওকে, চলুন দেখে নিই। এই মুহূর্তে আপনি যখনই দেখছেন তখনই এনার্জি কি আপনার জন্য। ওকে, ওয়াও। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার, আচ্ছা এই দুটো জিনিস আজকে আমি দেখবো খোলাসা করে। কেন এখানে নেগেটিভ কার্ড এসছে, আবার পজিটিভ কার্ড এসছে। ঠিক আছে, নেগেটিভ কার্ড নেগেটিভের সামনে রাখবো, পজিটিভ কার্ড পজিটিভের সঙ্গে রাখবো। নেগেটিভ কার্ডগুলো একটু আলাদাভাবে দেখা যাক। নেগেটিভ কার্ডগুলো কেন এসছে, কিসের জন্য নেগেটিভ কার্ড এসছে, কারণটা কি। আপনার পার্টনার হারমেট এনার্জিতে কেন আছে, কিসের জন্য হারমেট এনার্জিতে আছে, আপনার যে মনের মানুষ কেন হারমেট এনার্জিতে আছে। ওকে, দ্য এম্পারেস। এখানে কেউ কেউ আপনারা ম্যারিড হতে পারেন, বা আপনার আপনি বাচ্চার মা হতে পারেন। ঠিক আছে, তো এইখানে একটা বড় ফ্যাক্টর যে আপনি ম্যারিড পারসন ইয়া আপনি বাচ্চার মা। তো এই রিলেশনটা সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, ঠিক আছে, বা নিজেও ওনার মধ্যে একটা ভয় আছে যে ওনার ফ্যামিলি কি বলবে। তো এটার জন্য উনি চিন্তা ভাবনা করছে, অবজার্ভ করছে এটা কি ঠিক কি না। কিছু মানুষের জন্য এই অ্যান্সারটা। আরও অ্যান্সার কি আসছে দেখি, চলুন। এখানে এগেন ফাইট, ওনার মনের ভিতরে কনফ্লিক্ট চলছে এই মুহূর্তে। কনফ্লিক্টটা উনি শান্ত করতে পারছে না। কিসের কনফ্লিক্ট চলছে, কী নিয়ে কনফ্লিক্ট চলছে। এক তো আপনাকে ভালোবাসেন, ঠিক আছে, এক তো আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান, আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করেন, হ্যাপিনেস ফিল করেন। এজ ডিফারেন্স আছে এখানে, আপনার সঙ্গে ওনার একটা এজ ডিফারেন্স আমি এখানে দেখতে পাচ্ছি। এটা একটা ফাইটের কারণ। আপনি ম্যারিড, আপনার বাচ্চা আছে, আপনি ডিভোর্সি হতে পারেন, এটা একটা কারণ। ওনার ফ্যামিলি মানবে না, এটা একটা কারণ। অ্যান্ড উনি অ্যাকশন নেব কি নেব না, কীভাবে অ্যাকশন নেবো, এইটা একটা কারণ। সেই কারণে উনি হয়তো হারমেট মোড, মানে আপনার সঙ্গে কম কথা বলছে এই মুহূর্তে। টেন অফ সোর্সটা কেন, কেন এই মুহূর্তে টেন অফ সোর্সটা এনেছে ওনার মধ্যে, কেন টেন অফ সোর্সটা এসেছে, কেন টেন অফ সোর্স এসছে, কেন টেন অফ সোর্স এসছে। টেন অফ সোর্স থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে। থার্ড পার্টি আপনাদের মধ্যে খুব হাইলি আছে। সেটা ওনার বাবা হতে পারে, ওনার মা হতে পারে, ওনার ওয়াইফ হতে পারে, ওনার হাজব্যান্ড হতে পারে, ওনার কাজে ওনার কেরিয়ার হতে পারে, ওনার বিজনেস হতে পারে। থার্ড পার্টি কোনো মানুষ এখানে দেখতে পাচ্ছি। দেখুন, রিডিংটা সবসময় এটা না যে পজিটিভ হবে বা রিডিং সবসময় ম্যাচ করবে। এখানে কিছু মেসেজ হতে পারে আজকে নতুন মানুষের জন্য, বা নতুন এনার্জি একটু দেখতে পাচ্ছি। হতে পারে অন্য মানুষরা যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের উদ্দেশ্য হতে, কারণ এখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি খুব বড়োভাবে আছে এখানে, ঠিক আছে। আর থার্ড পার্টির জন্য থার্ড পার্টি কোনোভাবে চাইছে না আপনার সঙ্গে রিলেশন হোক, ঠিক আছে। থার্ড পার্টি কোনোভাবে চাইছে না আপনার সঙ্গে রিলেশন হোক। হতে পারে ওনাকে নিয়ে কোনো তাবিজ পড়াচ্ছে, কোনোভাবে ওনাকে দূরে করার জন্য নানারকম প্ল্যানিং করছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাই আছে। থার্ড পার্টি চাইছে আপনার সঙ্গে রিলেশনটা পারমানেন্টলি এন্ড হয়ে যায়। এবার থার্ড পার্টির কারণে হয়তো উনি আপনার কাছে আসতে পারছেন না, কনফিউজ আছে। আপনি অফার করছেন ভালোবাসার, আপনি বারবার ওনাকে ভালোবাসা দিচ্ছেন, উনি রিজেক্ট করছে। তো থার্ড পার্টি কারণ এখানে আছে। টেন অফ সোর্সে আর কি কারণ আছে, আর কারণ হচ্ছে হতে পারে ওনার মনে হতে পারে যে আপনার লাইফে কেউ এসছে, সেটা হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি সম্পর্কটা নিয়ে কনফিউজ আছে। আদৌ এটা ওয়ার্ক করলে ভবিষ্যৎ টিকবে কিনা, ভবিষ্যৎ যদি না টিকে, সম্পর্কটা যদি না চলে, তাহলে ওনার কি হবে।
হ্যাঁ, সমাজ সোসাইটির ম্যাটার করে, সে কারণে উনি চাইছেন না, না চাইতেও একটা ইন্ডিং বা সেপারেশন উনি নিজেই ক্রিয়েট করে রেখেছে, দূরত্ব ক্রিয়েট করে রেখেছে, যেটা উনি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে, নিজেই একটা সমাজ সোসাইটি বারবার এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ইন্ডিং করছে, যেখানে উনি খুব বেশি ব্যথা পাচ্ছে। এবার অনেকেই বলবে সে যদি নিজে ইন্ডিং করছে সে কেন ব্যথা পাবে? ব্যথা এই জন্য ব্যথা পাচ্ছে কারণ সে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসাটা মিথ্যা নয়, বটম অফ দ্য ডে কেসছে তিনি আপনাকে ভালোবাসে। এখনকার সিচুয়েশন এরকম, ঠিক আছে? আগে হয়তো আপনাকে খুব ভালোবেসেছে, আপনি নিজেও হয়তো ওনাকে ভুলতে পারছেন না, তার ভালোবাসা, তার মুহূর্তগুলো, টাইমগুলো সমস্ত কিছু মনে করেছেন, সেই কারণে আপনি নিজেও ছাড়তে পারছেন না, কারণ ওনার হয়তো ভালো রূপ আপনি দেখেছেন। একটা টাইমে হয়তো আপনার সঙ্গে ওনার রিলেশন খুব স্মুথ ছিল, ভালো ছিল, বাট হতে পারে যখনই আপনি হতে পারে ঘর ওনার জেনে গেছে, বা আপনি যদি ওনার ঘরেও বলেছেন সম্পর্কটার ব্যাপারে, বা কোনোভাবে হয়তো সম্পর্কর কথা ফ্যামিলি বা অন্য কেউ জেনে গেছে, তো এখানে একটা বড় মানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। এবারে নাও জানতে পারে, যদি আপনি কমিটমেন্ট চাইছেন বা আপনি কোনো স্টেবিলিটির দিকে নিয়ে যেতে বলছেন, বিশেষ করে কমিটমেন্ট, তো ওনার মধ্যে এটাই ভয় হচ্ছে যে ফ্যামিলি বললে ফ্যামিলি সম্পর্কটাকে মানবে না, সম্পর্কটা ইন্ড হয়ে যাবে, এত ভালো সম্পর্কটা ইন্ড হয়ে যাবে, আর এই কষ্টটাই উনি পাচ্ছেন। 4 অফ কাপ কেন? কেন 4 অফ কাপ? 4 অফ কাপ এটাই যে উনি ভালোবাসাটা নিতে চান, আপনি যে ভালোবাসাটা ওনাকে দিচ্ছেন উনি কিন্তু নিতে চান, ঠিক আছে? ভালোবাসাটা নিতে চান অ্যান্ড উনি রেডিও, ঠিক আছে? বাট ভালোবাসা উনি নিতে পারছেন না, ঠিক আছে? ভালোবাসা উনি নিতে পারছেন না কারণ উনি নিজেই বুঝতে পারছেন না যে আমার কি একে কী করা উচিত, এর সঙ্গে থাকা উচিত না একে অ্যাকসেপ্ট করা উচিত, এই মুহূর্তে কী করা উচিত, কনফিউজ আছে বলে উনি হোল্ড করে রেখেছে আপনাকে। 7 অফ কাপটা কিসের জন্য? ওনার লাইফে কি অবসেন্স আছে না কনফিউজ আছে? চলুন দেখে নিই কেন 7 অফ কাপ, কেন উনি এত ওকে। 7 অফ কাপটা এখানে হ্যারোফ্যান্ডের কার্ড বেরিয়েছে, 7 অফ কাপটা এখানে এগেন 7 অফ কাপ, উনি কনফিউজ আছে এখানে, ঠিক আছে? উনি কনফিউজ আছে, টোটালি উনি কনফিউজ আছে কী করবো। এবারে পজিটিভ দিক থেকে দেখুন, পজিটিভ দিক থেকে যদি দেখি, পজিটিভ দিক থেকে উনি এটা মনে করছেন যে উনি আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনাকে আপনার চেয়ে ইয়ং বয়সই মনে হচ্ছে, ঠিক আছে? এখানে কার্ড দেখেই বোঝা যাচ্ছে আপনি ম্যারিড পার্সন হতে পারে, উনি আনম্যারিড হতে পারেন, উনি আপনার চেয়ে বয়সে অনেক ছোট হতে পারে, ঠিক আছে? অনেক ছোট হতে পারে, আপনি লয়াল ওনার জন্য, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, এখানে অনেক পয়সা টয়সা হয়তো দিয়েছেন বা ওনাকে হেল্প করেছেন জব বা আদার্স কিছু রিলেটেড, বা একটা মাদারলি এনার্জি দেখিয়েছেন, অতিরিক্ত গিভার এনার্জি আপনি হয়তো ওনাকে দেখিয়েছেন, মানে খুব বেশি বাবু বাবু করে রেখেছেন, সব কিছু এফোর্ট মানে করেইছেন ওনাকে, তো সেটা উনি বুঝেন। বাট এখানে উনি উনি মানে এখানে সামঞ্জস্য নেই, ভালোবাসাটা সামঞ্জস্য নেই, সেটা উনি নিজেও বুঝে যে এই ভালোবাসাতে উনি যেভাবে আপনি যেভাবে ওনাকে এত দিয়েছেন, উনি শুধু ভালোবাসা, ইমোশনাল ভালোবাসা দিতে এসছে, কোনো কমিটমেন্ট ছাড়াই, কোনো কমিটমেন্ট ফিউচার প্ল্যানিং ছাড়াই উনি বারবার আপনার কাছে আসছে, কারণ এখনও অ্যাকশন নিতে চান উনি, এখনও আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে ফিল করছে, মিস করছে, অ্যাকশন নেওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ উনি নিজেও ভালোবাসেন, বাট ওনার মনে হচ্ছে ভালোবাসা দিয়ে কিছু হবে না, এখানে আমাকে অ্যাফোর্ড করতে হবে। অ্যাফোর্ডটা যখনই উনি অ্যাফোর্ড করার কথা ভাবছে, যখনই উনি প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্রোচ করার বা প্র্যাকটিক্যাল যখন ভাবছে, তখন এই মাথা এরকম কনফিউজ হয়ে যাচ্ছে, তখনই আপনার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, আপনার থেকে দূরে হয়ে যাচ্ছে, আপনাকে নো কন্ট্যাক্ট দিচ্ছে, আপনার থেকে দূরত্ব মেনটেন, মানে আপনারও মনে হচ্ছে যে এত মানে এই ছেলেটা বা এই মেয়েটা আমাকে এত ভালোবাসতো, এত আমার জন্য করতো, এখন চেঞ্জ হয়ে গেল কেন? তো চেঞ্জ এই কারণে হয়েছে, ঠিক আছে? চেঞ্জ এই কারণে হচ্ছে। তো নেক্সট স্টেপ কী নেবেন উনি? নেক্সট স্টেপ উনি কী নিতে চাইছেন এটাই দেখার আছে। নেক্সট স্টেপ উনি কী নেবেন, চলুন দেখি নেক্সট স্টেপ উনি কী নেবেন, আপনার জন্য উনি নেক্সট স্টেপ কী নিতে চলেছেন। দেখুন প্রত্যেক দিনের রিডিং তো এক আসবে না, কিছু কিছু হয়তো সিচুয়েশন আলাদা আলাদা আসবে। নেক্সট স্টেপ বলতে গেলে জাগালিং উনি করছেন, ব্যালেন্স করার চেষ্টা করবেন, ঠিক আছে? বলতে গেলে দেখুন ওকে, এই সব পেন্টিকাল অ্যাকশান উনি নেবেন, অ্যাকশান উনি 1-2 দিনের ভিতরেই অ্যাকশান আসছে, বাট সেই অ্যাকশানটা আপনার মনোপুত নাও হতে পারে, আপনি হয়তো খুব সিরিয়াস এই মুহূর্তে, আপনি চাইছেন কোনো মতে সে আমার কাছে আসুক, কথা বলুক, সিরিয়াস হোক আমার জন্য,
বাট উনি যে ওনার লেভেলটা অতটা না। আপনি যে স্ট্রং ক্যারেক্টার, কমিটমেন্ট, আপনি যেমন কমিটমেন্ট দিয়ে আছেন, আপনি যেমন লয়াল, আপনি যেমন সিরিয়াস, এত উনি অতটা সিরিয়াস আছে, ভালোবাসে, বাট আপনার মতো নয়। ঠিক আছে, আপনি যতটা সিরিয়াস, আপনি যতটা চাইছেন, উনি চান, বাট উনি সমস্যাগুলো বেশি মাথায় রেখেছে। সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে। ঠিক আছে, সেটা বসে করলে সমস্যা ঠিক হবে, বসে কথা বলে বা অনেক কিছু ইয়ে করে নিজের গাটস ফিলিংসটা, নিজের ভালোবাসাটা বুঝতে হবে যে আমি কোনটাতে খুশি, কোনটাতে হ্যাপি, সেগুলো বুঝতে হবে। সেগুলো করলেই সমস্যা কিন্তু সমাধান হওয়া যায়। বাট আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি অ্যাপ্রোচ করবে আপনাকে, 1 থেকে 10 দিনের মধ্যে অ্যাপ্রোচ করার চান্সেস আছে। হতে পারে কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারে বা দেখাও হতে পারে। বাট দেখা হলেও হয়তো আপনার হয়তো মনের ভিতরে সেইভাবে স্পার্ক জন্মাবে না, আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করবেন। ঠিক আছে, 4 অফ সোর্স। দেখা করার পর আবার হয়তো উনি, বা আপনার সঙ্গে কথা বলার পর আবার উনি হয়তো অফ করে দেবেন আপনার সঙ্গে কথা, যেটা দেখতে পাচ্ছি। আবার জাজমেন্ট হবে, আবার মনের মধ্যে নানা রকম কিছু হবে, আবার ওয়েটিং করবে, আবার আপনার কাছে আসবে। এই সিচুয়েশনটা এখন চলবে আপনাদের মোটামুটি 2-3 মাস তো চলবেই। 2-3 মাস কি আরও বেশি হতে পারে, এখানে আগস্ট সেপ্টেম্বর দেখাচ্ছে এখানে। তো এই সিচুয়েশনটাই এখন, মানে যদি বলি যে নেক্সট স্টেপ কি, উনি আসবেন, আবার যাবেন, আবার আসবেন, আবার রিয়েলাইজেশন, আবার যাবেন। এই সিচুয়েশনটা অন অ্যান্ড অফ সিচুয়েশন এখন চলবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। ডিভাইন গাইডেন্স একটা নিয়ে নিই, ডিভাইন গাইডেন্স কি বলছে। পার্সোনাল যারা রিডিং নিতে চান, ইমিডিয়েট যদি পার্সোনাল আপনারা রিডিং নিতে চান, তো আপনারা সরাসরি বুক করে নিন। নাম্বার দেখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফোন করবেন না, ফোনে আমাকে পাবেন না, ডাইরেক্ট ফোনে পাবেন না, কারণ বুকিং করার পরেই ফোন নাম্বার দেওয়া হয়। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সেখানে কল রিডিং, রেকর্ড রিডিং, ভিডিও কল রিডিং, সমস্ত অপশানস আছে, সমস্ত ডিটেলস আছে, সমস্ত চার্জেস দেওয়া আছে। অটোমেটিক হাই করলেই পেয়ে যাবেন ওটা। তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখুন অ্যান্ড রিডিংটা করিনি। ঠিক আছে, পার্সোনাল রিডিংটা করা এই জন্য দরকার, ক্লিয়ার হওয়ার জন্য অ্যান্ড ক্লিয়ার গাইডেন্স পাওয়ার জন্য। ফার্স্ট মুভ হতে পারে আপনার পার্টনার এখানে ফার্স্ট মুভ দেবেন। দেখুন কল মেসেজেরই এনার্জি আসছে, কল মেসেজ 1-2 দিনের ভিতরে আসছে, বাট কল মেসেজে আপনি হয়তো খুশি হবেন না। গ্রিন ফ্ল্যাগ পার্সেন্ট হতে পারে, ধীরে ধীরে আপনার প্রতি রেসপেক্ট বাড়ছে, গ্রিন ফ্ল্যাগের দিকেই যাচ্ছে। এখানে এতদিন আমরা দেখেছি রেড ফ্ল্যাগ, এই কার্ডটাতে গ্রিন ফ্ল্যাগ ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। তো রেড ফ্ল্যাগের থেকে গ্রিন ফ্ল্যাগ ভালোই এটা। ইগো ক্লাস, আপনাদের মধ্যে ইগো ক্লাসেস আছে, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন, কী সমস্যা কী, বসে কথা বলুন। ঠিক আছে, ওইটা না কে কথা বলবে আগে, কে ইয়ে করবে সেটা না। অ্যাপোলজি আপনার কাছে আসতে পারে একটা ওনার তরফ থেকে। অ্যান্ড কার্মিক লেসেন আপনার পার্টনারের কিছু চলছে, সেই লেসেনগুলো আপনাকে শিখতে হবে। বিশেষ করে আপনি যদি আপনার রিলেশনে চালক হন, তো আপনাকে বেশি শিখতে হবে। যাই হোক, এটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।